আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে ওলি হবে দুই প্রকার। এক নাম্বার হলো আউলিয়াউর রহমান, রহমানের ওলি। দ্বিতীয় নাম্বার হলো আউলিয়াউশ শয়তান, শয়তানের ওলি। তাইলে আমরা ওলি পেয়েছি কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো রহমানের ওলি, আল্লাহর ওলি, আর একটা পেয়েছি আমরা শয়তানের ওলি। তারাও ওলি দাবি করে, কিন্তু সে আসলে আল্লাহর ওলি নয়, তাগুদের শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি পেয়েছে কয় প্রকার? কথা বলতে হবে, তাফসীর বুঝলে হলে কথা বলতে হয়। কয় প্রকার? কথা না বললে আমি মনে করি যে আসলে বুঝতেছেন না, শুধু তাকায় আছে। কিন্তু যখন কথা বলবেন আমি বুঝতে পারি যে আমার কথাগুলি বুঝতেছে। আপনি মনে করেন একজন মানুষের সাথে কথা বলতেছে, সে শুধু চুপ করে আপনার কথা শুনতেছে, আপনি তখন কি মনে করবেন? যে আসলে আমার কথা সম্ভবত বুঝতেছে না। অথবা কিছু সময় কথা বলার পরে আপনি বলবেন যে হ্যাঁ বা না, কিছুই তো বলো না, আমার কথা কি আসলে তুমি বুঝো না? কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো জবাব দেওয়ার উদ্দেশ্য হলো আমি বুঝতেছি যে না, আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। তাহলে ওলির প্রকারভেদ কয়টা? একটা হলো আউলিয়াউর রহমান, আল্লাহর ওলি। দুই নাম্বার হলো আউলিয়াউশ শয়তান, শয়তানের ওলি। এবার আমরা দেখব তৃতীয় নাম্বার শিরোনাম। এই জগতের মধ্যে শয়তানের ওলিও আছে, আল্লাহর ওলিও আছে। এখন কিভাবে আল্লাহর ওলি চিনব? কারা আল্লাহর ওলি, কারা আল্লাহর প্রিয় বান্দা বন্ধু, তাদেরকে আমরা কিভাবে চিনব? আর কারা শয়তানের ওলি, তাদেরকে বা কিভাবে চিনব? এর মাপকাঠি কি? কিসের উপর ভিত্তি করে আমরা এগুলি চিনব? এগুলি চেনার জন্য সংজ্ঞা, ডেফিনেশন আল্লাহর রাসূল স্পষ্টভাবে হাদিসের মধ্যে দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরে, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীর, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, এই পৃথিবীর মধ্যে প্রথম সারির যতগুলি তাফসীর আছে, জালালাইন বলেন, তাফসীর রুহুল মানি বলেন, মারিফুল কোরআন বলেন, তাফসীর কাবীর বলেন, এই তাফসীরের কিতাবগুলির মধ্যে অন্যতম তাফসীরের কিতাব হলো তাফসীর ইবনে কাসীর। ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন। নবীজি বলেছেন, কিভাবে তোমরা চিনবা এই মানুষটা আল্লাহর ওলি, এই মানুষটা আল্লাহর বন্ধু? কিভাবে তোমরা চিনবা? আল্লাহর রাসূল বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিসটি এসেছে, নবীজি বলেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা মনে হয়, মনে করবা ওই বান্দাটা আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। যার দিকে তাকাইলে, যার দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর হাবিবের কথা স্মরণ হয়, তাইলে মনে করবা এই মানুষটা আল্লাহর ওলি। ইবনে কাসীরের মধ্যে আরো একটি হাদিস এসেছে, নবীজি বলেছেন আরো একটি পরিচয় সংজ্ঞা নিয়ে নাও, মান কানা মুমিনান তাকিয়ান কানা বিল্লাহি ওয়ালিয়ান, যেই মানুষটার মধ্যে ঈমান থাকবে, তাকওয়া থাকবে, কানা বিল্লাহি ওয়ালিয়ান, ওই মানুষটা আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ।